عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين لا يعلمون والذين لا يعلمون؟ قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। নবীর দরুদ ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না। তোমার মায়ায় কাদিন নবী
শোয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মোহাম্মদ আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না আমার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না শোনাইলে কেউ শোনি না হায় হায় শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো একটা কদম দিতে না দিতে আল্লাহ একটা কদম দিতে না দিতে আল্লাহ আজরাইল তুমি পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله ইল্লাল্লাহ নূর মুহাম্মদ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকেও এই জায়গাটা একটা মাঠ ছিল, আগামী কালকেও এই জায়গা একটা মাঠে পরিণত হবে, কিন্তু আজকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে জান্নাতের বাগান হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কেউ বুকে হাত রেখে বলতে পারবো না যে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতামাতা অন্ধকার কবরের মধ্যে নাই। প্রত্যেকটা মানুষের আত্মীয় স্বজনই অন্ধকার কবরের মধ্যে আছেন। আজকে আপনি আসেন, আপনার পিতামাতার জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি দুইটা হাত তুলে তাদের জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। কারণ এই মজলিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, জান্নাতের মধ্যে মানুষ প্রবেশ করে বাগানের মধ্যে গুনাহগার হয়ে আর বের হয় নিষ্পাপ হয়ে। আপনি যখন সময় মাহফিলের মধ্যে আসবেন, এসে আপনার বংশের মানুষের জন্য আপনি দুইটা হাত তুলে দোয়া করবে, তাদের কবরে আযাব আল্লাহ বন্ধ করে দিবেন। ওই সমস্ত মুর্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমাদের কবরের মধ্যে তো এতদিন আযাব হইতেছিল গো আল্লাহ, ও আল্লাহ, এতদিন আমাদের কবরের মধ্যে তো আযাব গজব, জাহান্নামের আগুন জ্বলতেছিল, ও মাবুদ, আজকে আমাদের কবরে আযাবটা কেন বন্ধ হয়ে গেল গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে, ও বান্দা, দুনিয়ার মধ্যে নেককার আওলাদ তুমি রেখে আসছিলাম, দুনিয়ার মধ্যে তোমার সন্তান রেখে আসছিলা, ওই সন্তান গিয়ে আজকে পূর্ব বেলতলি জামে মসজিদ কমিটির উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলের মধ্যে বসে বসে তোমার জন্য দুইটা হাত তুলে দোয়া করেছিল রে বান্দা। এই দোয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরে আযাবটা বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমার বাবারা, আজকে যদি আপনি এই জায়গার মধ্যে এসে বসে আপনার পিতামাতার জন্য আপনি দোয়া করুন, আপনি যখন সময় মারা যাবেন আপনার সন্তানও এসে মাহফিলের মধ্যে বসে বসে আপনার জন্য দোয়া করবে। আর আজকে যদি আপনি বাড়িতে বসে থাকেন, আপনি যখন সময় মারা যাবেন আপনার সন্তানও বাড়িতে বসে থাকবে, আপনার জন্য দুইটা হাত তুলে দোয়া করবে না। এই জন্য আমি অনুরোধ করব, যারা এখনো বাড়িঘরের মধ্যে আছেন, রাস্তাঘাটের মধ্যে আছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন, জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখনই জান্নাতের বাগানের পাশ দিয়ে গমন করবা, সাথে সাথে জান্নাতের বাগানের মধ্যে বসে যাইবা। শুধু বসে থাকবা না, তোমরা জান্নাতের ফল উপভোগ করবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, দুনিয়ার মধ্যে আমরা জান্নাত কোথায় পাবো গো নবী? আর জান্নাতের ফল ই বাকি। আল্লাহ রাসূল বলেন, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা বলা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সম্মান গাওয়া হয়, ওই জায়গার সাধারণ কোনো জায়গা থাকে না, ওই মাঠের সাধারণ কোনো মাঠ থাকে না, ওই মাঠটা হয়ে যায় জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের মধ্যে আমরা ফল কোথায় পাবো? আল্লাহ রাসূল বলেন, জান্নাতের বাগানের মধ্যে বসে বসে যখন সময় তোমরা বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
এই বলাটাই হলো জান্নাতের বাগানের ফল। সুবহানাল্লাহ। এজন্য আমি অনুরোধ করব আপনারা জান্নাতের বাগানের মধ্যে আসুন, বসুন, বসে বসে আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য, পিতামাতার জন্য আপনি দোয়া করুন। সম্মানিত ভাইয়েরা আমার, ও আমার বাবারা, আমি শুরুতে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, হাল ইয়াস্তাউিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হইতে পারে? কখনো তারা সমান হইতে পারে না। যারা আলেম আর যারা আলেম না তারা কখনো সমান হইতে পারে না। এজন্য ইলিম সম্পর্কে, সন্তানকে ইলিম অর্জন করাইলে, মাদ্রাসায় ভর্তি করাইলে কি ফজিলত হয়, আমি এ সম্পর্কে কয়েকটি কথা বলবো আপনাদের সামনে। আপনি যদি আজকে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান, আপনার সন্তানকে যদি আপনি আলিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, তাহলে কি রকম উপকার হয়। তাফসিরে কবির, বিশ্ববিখ্যাত একটা তাফসির, পৃথিবী বিখ্যাত একটা তাফসির, যার লেখক ছিলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। এই তাফসিরের কিতাবের মধ্যে লেখেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় একটা কবর পাইলেন। ওই জায়গার মধ্যে একটা গুরুস্থান দেখলেন। এই কবরের মধ্যে অনেক আযাব হইতেছিল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন বাড়িতে ফিরবেন, বাড়িতে ফেরার সময় দেখলেন ওই কবরের মধ্যে আর আযাব নাই। ওই কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরবাসীকে ডাক দিয়ে বললেন, ও কবরবাসীরা, ও কবরবাসী, আমি যখন সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি দেখতে পাইলাম তোমার কবরের মধ্যে আযাব হইতেছিল, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছিল। আমি যখন সময় আবার ফিরত আসলাম বাড়িতে যাওয়ার জন্য, আমি দেখতে পাইলাম তোমার কবরের মধ্যে আর আযাব নাই। তোমার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। তার কারণটা কি? ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, ও মুসা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলাম, ও মুসা, আমার স্ত্রী ছিলেন গর্ভবতী। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পরে, কবরের মধ্যে আসার পরে, আমার স্ত্রী ছিলেন গর্ভবতী। আমার স্ত্রীর ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করল। ওই সন্তান ধীরে ধীরে বড় হতে থাকলো। ওই সন্তান যখন সময় বড় হওয়ার পরে মক্তবের মধ্যে গিয়ে যখন সময় উস্তাদের কাছে প্রথম সবক নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা, আমার সন্তান যখন সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আমার আল্লাহ অর্ডার করলেন, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দার কবরে আযাবটাকে আজকে বন্ধ করে দাও। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আপনার এই বান্দা তো ছিল নাফরমান বান্দা, এই বান্দা তো ছিল গুনাহগার, দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সঠিকভাবে আপনার ইবাদত করে নাই গো আল্লাহ। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতা, দুনিয়ার মধ্যে তার নেককার আওলাদ রেখে আসছে রে বান্দা। ফেরেশতা, ওই আওলাদ আজকে মক্তবের মধ্যে গিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আওলাদ বলছে, আমি নাকি রহমান আর রহিম। আমি কেমন রহমান আর রহিম হইলাম রে বান্দা? আমার বান্দার কবরের মধ্যে যদি আজকে আযাব হইতে থাকে, তাহলে আমি কেমন রহমান আর রহিম হইলাম? তার সন্তান, তার আওলাদ আজকে আমাকে রহমান রহিম বলার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতার কবরে আযাবটাকে বন্ধ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। দেখেন, সন্তান
মক্তবের মধ্যে গিয়া বলল বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার কবরে আযাবটা বন্ধ করতে পারেন, তাহলে আপনি যদি আপনার সন্তানকে নেককার রেখে যাইতে পারেন, নেককার আওলাদ রেখে এই জায়গা থেকে বিদায় হইতে পারেন, আমরা আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কবরটাকেও জান্নাতের টুকরা হিসেবে ঘোষণা দিয়ে দিবেন। আমরা প্রত্যেকেই একদিন কবরের মধ্যে যাইতে হবে, কবর থেকে কেউ রেহাই পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ না হয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আজ না হয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো ভাইজান অন্ধকারে কবরে, সবারে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলাম চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকারে কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইলে বলবে আরে দেরি নয় চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা চিরে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না ওই কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। এজন্য বাবারা ভাইয়েরা আমার কোনো কিছুই আপনার সাথে থাকবে না। আজকে আপনি যে ধন সম্পদ অর্জন করলেন, এই ধন সম্পদ আপনার সাথে থাকবে না, এই ধন সম্পদ আপনার সাথে যাইবে না, সব কিছু বিফলে যাইবে। একমাত্র আখিরাতের জন্য আপনি যাবে করলেন তাই আপনার সাথে যাবে। ও আমার বাবারা আমার ভাইয়েরা, এই জন্য আমি বলছিলাম সন্তানকে যদি আপনি আলিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারেন, আল্লাহ রাসূল বলেন একজন তালেবুল ইলম যখন সময় কোনো গ্রাম দিয়া কুদরত গতিতে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলিমের কারণে, ওই তালেবুল ইলমের কারণে ওই গ্রামের কবরে আযাবটা 40 দিন পর্যন্ত বন্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ।
ও আমার বাবারা, আপনার সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারেন, আপনার সন্তানকে যদি আলেম বানাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে যখন সময় একজন আলেমকে ফেরেশতারা সংবর্ধনা দিয়ে দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাইবে। ও আমার বাবারা, দুনিয়ার মধ্যে যখন সময় কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার অন্য দেশ থেকে আগমন করে, তখন সময় দেখবেন মারহাবা মারহাবা দিয়ে, শুভেচ্ছা দিয়ে, লাল গালিচা বিছাইয়া শুভেচ্ছা দিয়া দিয়া তাকে সংবর্ধনা জানানো হয়। আমার রাসূল বলেন, যখন সময় ওই আলেম হাসরের ময়দানে উপস্থিত হবে, ওই আলেমকে লক্ষ লক্ষ ফেরেশতারা মারহাবা মারহাবা স্লোগান দিয়া, শুভেচ্ছা দিয়া ওই আলেমকে জান্নাতের মধ্যে নিয়ে যাইবা। ওই আলেমকে যখন সময় জান্নাতের মধ্যে ফেরেশতারা নিয়ে যাইবি, অর্ধেক রাস্তায় যাওয়ার পরে আল্লাহর বান্দা আলেম হাফেজে কোরআন দাঁড়িয়ে যাইবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, তোমাকে তো আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, তুমি আজকে কেন অর্ধেক রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলাম? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমাকে তো তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাইতেছো। ও আল্লাহর ফেরেশতারা, আমি দেখতে পাইতেছি আমার চোখের সামনে দিয়া আমার মাকে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছো। ও ফেরেশতারা, আমার যেই মা 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করলো, যেই মা আমাকে 2টা বছর দুধ পান করাইলো, যেই মা আমাকে লালন পালন করলো, ওই মাকে আমার চোখের সামনে দিয়া তোমরা কিভাবে আজকে জাহান্নামের মধ্যে নিয়ে গেলাম? ও ফেরেশতারা, আমার মাকে তোমরা যত সময় পর্যন্ত জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে না আসবা, তত সময় পর্যন্ত আমি এই জায়গা থেকে একটা কদমও সামনের দিকে দিব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলি আজকে তোমরা তাই শোনো। আমার বান্দার আলেম হওয়ার কারণে আজকে তার মাকেও তোমরা তার সাথে জান্নাতের মধ্যে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। যখন সময় তার মাকে নিয়ে আল্লাহর বান্দা আর একটু সামনের দিকে আগাইতে থাকবে, আবার তা আল্লাহর বান্দা ওই আলেম দাঁড়াইয়া থাকবে, দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবে, ও ফেরেশতারা জিজ্ঞেস করবেন আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, তুমি কেন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকলা? আল্লাহর বান্দা আলেম ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, ও ফেরেশতারা, আমাকে তো তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাইতেছো, আমি দেখতে পাইতেছি আমার চোখের সামনে দিয়া তোমরা আমার বাবাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছো। ও ফেরেশতারা, যেই বাবা আমাকে আলেম বানানোর জন্য নিজে সুন্দর জামা গায়ে দিতে পারে নাই, যেই বাবা আমাকে মানুষ করার জন্য সুন্দর জামা গায়ে দিতে পারে নাই, যেই বাবা আমাকে মানুষ করার জন্য পেট ভরে খানা খাইতে পারে নাই, যেই বাবা আমাকে আলেম বানানোর জন্য সুন্দর মতো জীবন যাপন করতে পারে নাই, আমি আজকে দেখতে পাইতেছি আমার চোখের সামন দিয়া আমার বাবাকে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছো। ও আল্লাহর ফেরেশতারা, আমার বাবাকে যত সময় পর্যন্ত তোমরা জাহান্নাম থেকে বের করে করে জান্নাতের মধ্যে না নিয়ে যাইবানে ফেরেশতারা, তত সময় পর্যন্ত আমি এই জায়গা থেকে একটা কদমও সামনে দিব না। বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আলেম হওয়ার কারণে, আলেমের মর্যাদা এমন, আমার বান্দা আলেম হওয়ার কারণে আজকে তার বাবাকেও তার সাথে তোমরা জান্নাতের মধ্যে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনার সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই?
অবশ্যই দরকার আছে। আপনি যখন সময় মারা যাবেন আপনার জন্য সে দোয়া করবে, আপনার জন্য দুইটা হাত তুলে সে দোয়া করবে। আপনি যখন সময় হাসরের ময়দানে উঠবেন, আল্লাহ রাসূল বলেন আপনার সন্তানকে আলেম বানানোর কারণে কাল কিয়ামতের ময়দানে আপনার মাথার মধ্যে আল্লাহ এত সুন্দর টুপি পরিধান করবেন, আসমানের মধ্যে যে আকাশের মধ্যে যে সূর্য দেখা যায়, আকাশের মধ্যে যে চন্দ্র দেখা যায়, সূর্য দেখা যায়, আল্লাহ রাসূল বলেন ওই সূর্যের চাইতে ওই চন্দ্রের চাইতে তার পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ যেই টুপি দিবেন ওই টুপিটা আরো বেশি জলমল জলমল করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, ভাই ও ভাইয়েরা, তার মাথার মধ্যে আজকে এত সুন্দর টুপি দেওয়ার কারণটা কি? সে তো আমাদের এই গ্রামের আব্দুর রহমান দেখা যায়, আব্দুর রহিম দেখা যায়, আব্দুল্লাহ দেখা যায়, সে তো আমাদের সাথে চলাফেরা করত, কিন্তু তার মাথার মধ্যে আজকে এত সুন্দর টুপি দেওয়ার কারণটা কি? একজন আর একজনকে জিজ্ঞেস করবে, ডাক দিয়ে বলবে, ভাই ও ভাই, তার সন্তানকে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইছিল, সন্তানকে কোরআনে হাফেজ বানাইছিল, দুনিয়ার মধ্যে সন্তানকে আলেম বানাইছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কারণে তার পিতা মাতার মাথার মধ্যে আজকে নূরের টুপি পরাইয়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে আলেম বানাইবেন। দুনিয়ার মধ্যে যে অবস্থা শুরু হয়েছে দেশের মধ্যে, বর্তমান সময়ে ইমান টিকিয়ে রাখা, জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখা যতটুকু কষ্ট, তার চাইতে বেশি কষ্ট ইমান টিকিয়ে রাখা। আপনারা জানেন দেশের মধ্যে স্কুল কলেজের মধ্যে কয়দিন আগেও শিক্ষকদেরকে সবাইকে একত্রিত করে কি শিক্ষা দেওয়া হয়? যে তারা যাতে শিক্ষা দেয় ব্যাঙে কিভাবে ডাকে, হাঁস কিভাবে ডাকে, ব্যাঙ কিভাবে লাফায়, সাইকেল কিভাবে চালায়, এগুলা শিক্ষা দেওয়া হয়। বলুন নাউজুবিল্লাহ। এগুলা যদি স্কুল কলেজের মধ্যে শিক্ষা দেওয়া হয় তাহলে আপনার সন্তান কি শিক্ষা অর্জন করবে? বর্তমান সময়ে কিভাবে মানুষকে মূর্খ বানানো যায় এই পরিকল্পনা চলছে। এজন্য আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান, আলেম বানাইতে চান, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করতে চান, তাহলে আপনার সন্তানকে অবশ্যই আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করবেন। মাদ্রাসার মধ্যে ব্যাঙের লাভ শেখানো হয় না, মাদ্রাসার মধ্যে হাঁস কিভাবে ডাকে তা শেখানো হয় না, মাদ্রাসার মধ্যে সাইকেল কিভাবে চালানো হয় তা শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসার মধ্যে ছেলে মেয়েদেরকে একত্রিত করে রান্না শেখানো হয় না, মাদ্রাসার মধ্যে কিভাবে আপনার বিছনাকে আপনি ঝাড়ু দিবেন, কিভাবে আপনার বিছনা পরিষ্কার করবেন এগুলা শেখানো হয় না। মাদ্রাসার মধ্যে শেখানো হয় কিভাবে আপনি মানুষের মতো মানুষ হবেন, কিভাবে আপনি অন্যের সেবা করবেন, কিভাবে আপনি নামাজ আদায় করবেন, কিভাবে আপনি পিতামাতার খেদমত করবেন, কিভাবে আপনি পিতামাতার জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যদি একজন আলেম বানাইতে পারেন, এই আলেম আপনার জন্য দুনিয়াতে উপকার, আখিরাতেও আপনার জন্য কল্যাণ। কারণ দুনিয়াতে মানুষ বলে যে আমার সন্তানকে যদি আমি আলেম বানাই, হুজুর বানাই, তাহলে আমার ছেলে মনে হয় দুনিয়ার মধ্যে বাদ পাইবে না। ভুল ধারণা। আপনারা আজকে তাকাইয়া দেখেন বর্তমান বিশ্বের মধ্যে যারা আলেম হয়েছে, মাদ্রাসায় যারা লেখাপড়া করছে, ঠিক তারা আজকে ভাত খায় না, যেই জায়গার মধ্যে যায় তারা ফুলাও আর বিরিয়ানি খায়। ঠিক কিনা বলুন? যেই জায়গার মধ্যে যায় তারা ফুলাও এবং বিরিয়ানি খায়, বড় বড় রোস্ট খায়, তারা গরুর মাংস খায়, তারা ভাত খায় না, ভাতের দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত তাদের জন্য দুনিয়ার মধ্যে দিয়ে রাখছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে আলেম বানান, সন্তান আপনার উপকারে আসবে। কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার সন্তানকে আলেম না বানান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে ও বান্দা তুমি নামাজ পড়ো নাই কেন? তার কারণটা কি? বেনামাজি হইয়া আজকে মারা গেলা কেন? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আমি বেনামাজি হইয়া জন্মগ্রহণ করি নাই গো আল্লাহ। আমার বাবা আমাকে বেনামাজি বানাইছে, আমার মা আমাকে বেনামাজি বানাইছে, নামাজের কথা আমাকে আদেশ করে নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও বান্দা
তুমি বেঈমান হয়ে কেন মারা গেলা? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমি বেঈমান হয়ে জন্মগ্রহণ করি নাই গো আল্লাহ। আমার বাবা মা আমাকে আজকে বেঈমান বানাইছে, আমার বাবা মা আজকে আমাকে বেনামাজি বানাইছে, আমার বাবা মা আমাকে আজকে চোর বানাইছে, আমার বাবা মা আজকে আমাকে ডাকাত বানাইছে। ও আল্লাহ, শাস্তি যদি তুমি দিতে হয় তাহলে আমার পিতা মাতাকে তুমি আজকে শাস্তি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন, ও বান্দা, আজকে তোমার পিতা মাতার গাড়ির উপর ফাড়া দিয়া তুমি আজকে জাহান্নামের মধ্যে যাও। বলো নাউজুবিল্লাহ। আখিরাতের মধ্যে যদি সম্মান অর্জন করতে হয় তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানকে আলেম বানাইবেন। আখিরাতের মধ্যে যদি আপনি বেজ্জত হইতে হয়, লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়, তাহলে আপনি কি করবেন? আপনার সন্তানকে চোর বানাইবেন, বদমাশ বানাইবেন, ডাকাত বানাইবেন, তাহলে আখিরাতে আপনি বেজ্জত হবেন। এই জন্য আমরা সকলেই জানি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, যেই আমি এই জন্যই কথাটা বলতেছি, আলেম হওয়ার কারণে, ইসলামী শিক্ষা গ্রহণ করার কারণে মানুষ কিরকম হয় আপনারা সকলেই জানেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম, জি, আপনারা যারা রাস্তাঘাটে আছেন মেহেরবানি করে মাহফিলের মধ্যে সৌন্দর্য রক্ষার্থে আপনারা বসে পড়ুন। প্যান্ডেলের ভিতরে আসলে এক সওয়াব, বাইরে থাকলে তো কোনো সওয়াব পাওয়া সম্ভব না। জান্নাতের বাগানের মধ্যে আসুন, বসুন, নেকি অর্জন করুন। আপনারা সকলেই জানেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচন হওয়ার পরে উনি বাংলাদেশের মতো একটা দেশ না, ভারতের মতো দেশ না, এই সমস্ত পৃথিবীটাকে দুই ভাগ করলে যতটুকু হয় এর এক ভাগ, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সময় প্রেসিডেন্ট হলেন, উনি সরকারি মাল থেকে উনি চাদর মানুষদেরকে বিতরণ করলেন। বাইতুল মাল থেকে রিলিফের চাদর প্রত্যেকটা মানুষকে একটা একটা বিতরণ করলেন। পরের দিন জুমার দিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সময় জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়াইবেন, তখন সময় দেখা যায় হযরতে ওমরের গায়ের মধ্যে দুইটা চাদর দেখা যায়। একজন মুসল্লি দাঁড়াইয়া গেলেন, ডাক দিয়ে বলেন, ও ওমর, ও ওমর, আমাদের প্রত্যেককে তুমি একটা করে চাদর দিয়েছো, তুমি কেন দুইটা চাদর নিলা? ও ওমর, আজকে যদি তুমি সঠিক জবাব দিতে না পারো তাহলে তোমাকে আমরা ইমামও মানব না, তোমার পিছনে আমরা নামাজও পড়ব না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই, আমার তোমার এই উত্তরের জবাব, তোমার এই উত্তর আমি দেব না। তোমার এই উত্তরটা আজকে আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ দাঁড়াইয়া গেলেন, মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া বললেন, ও মুসল্লিরা, তোমরা শুনে রাখো, আমার বাবাও তোমাদের মতো একটা চাদর নিয়েছিলেন, কিন্তু আমার বাবা এই জায়গার মধ্যে এসে নামাজ পড়াইবার জন্য তার আর কোনো কাপড় ছিল না। ও আল্লাহর বান্দারা, আমার বাবা মসজিদ নববীর ইমাম, আমার বাবা যদি একটা চাদর নেই তাহলে তার নিম্নাঙ্গ সে ডাকতে পারে, ঊর্ধ্বাঙ্গ সে ডাকতে পারে না। এই জন্য আমার বাবার সমস্ত শরীর ডাকার জন্য আমি আব্দুল্লাহ যে চাদরটা পেয়েছিলাম ওই চাদরটাও আমি আমার বাবাকে দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও মুসল্লিরা, তোমরা আমার বাবাকে অপমানিত করো না, আমার বাবাকে ভুল বোঝো না। আমার বাবা প্রেসিডেন্ট হওয়ার পরেও দুইটা চাদর নেয় নাই, আমার বাবাকে আমি একটা চাদর উপহার দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর দেশের মধ্যে দেখবেন জনগণকে কিভাবে ঠকানো যায়, কিভাবে আত্মসাৎ করা যায়। আজকে 1 কোটি টাকা যদি বাজেট হয় উপর থেকে, এটা ধীরে ধীরে নিচে আসার সাথে সাথে দেখবেন যে 1 লক্ষ টাকাও থাকে না, জনগণের হাতে এসে পৌঁছায় না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কিভাবে মানুষের সেবা করেছিলেন, আমরা তো সেইভাবে মানুষের সেবা করতে পারি না। এই জন্য মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মানুষের ভিতরে যদি আখিরাতের ভয় থাকে, ওই মানুষটা অটোমেটিকলি আল্লাহওয়ালা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একটু দূরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা।
বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদিনা বিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূলকে আল্লাহ জানাইয়া দিলেন, ও হাবিব তুমি জানাইয়া দাও। আল্লাহ রাসূল বলেন, তিনজন মানুষ যখন সময় দোয়া করে ওই তিনজনের দোয়া সাথে সাথে আল্লাহর কাছে পৌঁছে যায়। ওই তিনজনের মধ্যে আর কোনো পর্দা থাকে না। একজনের দোয়া হলো পিতা মাতা যখন সময় সন্তানের জন্য দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ রাসূল বলেন দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হয় না। পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল, আবার সন্তান পিতা মাতার জন্য দোয়া করলে দোয়া কবুল। আবার কোন মুসাফির ব্যক্তি যখন সময় মুসাফির অবস্থায় আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। আবার মজলুম মানুষ যখন সময় দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখা যায় কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা তোমরা আমার সাথে দুইটা হাত তুলে দোয়া করো। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে দুইটা হাত তুলে দোয়া করেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বললেন। আল্লাহ রাসূল দেখেন কবরে আযাবটা বন্ধ হয় না। আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আবার দেখেন কবরে আযাব বন্ধ হয় না। এই রকম তিনবার দুইটা হাত তুলে আল্লাহ রাসূল দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ তুমি তো কোনোদিন আমার হাত খালি হাতে ফেরত দাও নাই গো আল্লাহ। ও আল্লাহ আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? আমি কি কোনো ভুল করে ফেলছি গো আল্লাহ? ও আল্লাহ তুমি কেন আমার দোয়া কবুল করো না? আমার দোয়া তো কোনোদিন খালি হাতে ফেরত দাও নাই। ও আল্লাহ আমি যখন সময় দোয়া করি সাথে সাথে তুমি আমার দোয়া কবুল করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূলের কাছে এসে বলছিলেন, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো নবী। আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করুন। আল্লাহ রাসূল এইভাবে দুইটা হাত তুললেন, সাহাবায়ে কেরামও হাত তুললেন। অর্ধেক দোয়া নাকি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দূর দিলেন বাড়ির মধ্যে। বাড়ি থেকে আবার আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি বলছিলা তোমার মায়ের জন্য দোয়া করার জন্য, আমি আজকে তোমার মায়ের জন্য দোয়া করলাম রে আবু হুরায়রা। তুমি অর্ধেক দোয়া রেখে কেন বাড়িতে চলে গেলা? কেন তুমি দূর দিলাম? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি এই জন্য বাড়িতে দৌড় দিলাম গো নবী। আমি এটা দেখার জন্য দৌড় দিলাম
আল্লাহর রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় নাকি আমি বাড়িতে আগে পৌঁছে যাই? বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে দৌড়াইয়া যাইতে যাইতে দেখি আপনার দোয়াটা আমি বাড়ির যাওয়ার আগে আমার মায়ের কাছে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সময় বাড়িতে গেলাম, দরজার মধ্যে গিয়া যখন সময় আমি আঘাত করলাম গো নবী, আমার মা বললেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, ও বাবা, তুমি আমাকে একটু সময় দাও, আমি মা গোসল করে পাকসাব হয়ে নেই, আমাকে এই মুহূর্তে রাসূলের কাছে নিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার দোয়া তো সাথে সাথে কবুল। ও আল্লাহ, আজকে তুমি কেন আমার দোয়া কবুল করো না? আল্লাহ রাসূল এমন একজন নবী ছিলেন, তাবুকের যুদ্ধের পরে হযরতে আলী এবং আল্লাহর রাসূল যখন সময় বাড়িতে রওনা দিয়েছিলেন, গাছের নিচে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে আল্লাহ রাসূল বিশ্রাম নিয়েছিলেন। এদিকে আসরের সময় শেষ হয়ে মাগরিবের সময় চলে আসতেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজটা পড়তে পারেন না। আল্লাহ রাসূল তো ঘুমিয়ে আছেন। এখন উনি চিন্তা করেন যে আমি কিভাবে আল্লাহ রাসূলকে ডাক দিব, আমি যদি আল্লাহ রাসূলকে ডাক দিই, যদি বেয়াদবি হয়ে যায়, যদি আমার জীবনের সব আমল বরবাদ হয়ে যায়। উনি উনার মনকে প্রশ্ন করতেছেন, উনার মন সাক্ষী দেয়, ও আলী, যেই রাসূলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করলেন, যেই রাসূলের কারণে আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করলেন, যেই রাসূলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিলেন, যেই রাসূলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করলেন, যেই রাসূলের কারণে আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, এই রাসূলকে তুমি কিভাবে ডাক দিবা? আলী রে, ও আলী, নামাজ যদি কাজা হয় নামাজ পড়তে পারবা, আল্লাহ রাসূলের সাথে তারপরও তুমি বেয়াদবি কইরো না। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ডাক দিলেন না। মাগরিবের সময় হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। হঠাৎ আল্লাহ রাসূলের ঘুম ভাঙলো। আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইলেন। তাকাইয়া দেখতে পাইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দিয়ে সামান্য সামান্য চোখ দিয়ে পানি পড়তেছে। উনি ডাক দিয়ে বলেন, ও আলী রে, তুমি কেন কাঁদতেছো? তুমি কি আসরের নামাজটা আদায় করো নাই? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া এবং আখিরাতের বাদশা আমার কোলের মধ্যে ঘুমিয়ে আছেন, আমি কিভাবে আপনাকে ডাক দিব? আল্লাহ রাসূল বলেন, আলী রে, ও আলী, তুমি কেন আমাকে ডাক দাও নাই? তাহলে তো আমি ঘুম থেকে উঠতাম। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কারণে আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন, যেই নবীর কারণে আল্লাহ নামাজ দিলেন, ওই নবীকে আমি কিভাবে ডাক দেই? ইয়া রাসূলুল্লাহ, নামাজ যদি কাজা হয় নামাজ পড়তে পারবো গো নবী, তারপরেও আমি আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করতে পারবো না। আমার নবী, আপনার নবী আকাশের দিকে দুইটা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার আলী তো আসরের নামাজ পড়তে পারে নাই গো আল্লাহ, ও আল্লাহ, আমার আলী আজকে আসরের নামাজ পড়তে পারে নাই, সূর্য তো মাগরিবের রক্তে চলে গেছে, মাবুদ গো, আমার আলীর মর্যাদায়, আমার আলীর সম্মানে আজকে মাগরিবের জায়গা থেকে সূর্যটাকে আসরের ওয়াক্তের মধ্যে তুমি আবার উঠিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আবু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যখন সময় দোয়া করলেন যে আল্লাহ, মাগরিবের রক্ত থেকে সূর্যকে আবার আসরের ওয়াক্তে তুমি নিয়ে আসো, সাথে সাথে মাগরিবের রক্ত থেকে সূর্য আসরের ওয়াক্তে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার সব দোয়া তুমি কবুল করলা, কিন্তু আজকে কবরের আযাবটা তুমি কেন বন্ধ করো না গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার তো কোনো অন্যায় নাই গো নবী, আপনি তো কোনো ভুল করেন নাই গো নবী, ভুলটা তো হলো ওই বান্দার, যেই বান্দা কবরের মধ্যে আজকে শায়িত আছে। রাসূল জিজ্ঞেস করলেন, কি ভুল?
ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় সে তার মাকে আঘাত করেছিল, তার মায়ের সাথে সে বেয়াদবি করেছিল, মাকে এমন ভাবে আঘাত করেছিল তার মায়ের শরীরের মধ্যে এখনো সেই মায়ের দাগ পাওয়া যায়। তার মা যত সময় পর্যন্ত দুইটা হাত তুলে আমি আল্লাহর কাছে দোয়া না করে, তত সময় পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও আজকে তাকে মাফ করব না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তার মায়ের কাছে যাও, তার মাকে তোমরা নিয়ে আসো। তার মাকে নিয়ে আসা হলো। তার মাকে বলা হলো, ও মা, তোমার সন্তান তো কোমরের মধ্যে আযাব ভোগ করতেছে, আজকে তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যত কথা বলবেন সব কথা শুনতে আমি রাজি, কিন্তু এই সন্তানকে আমি মাফ করতে পারবো না গো নবী। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কেন? উনি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সন্তান আমাকে এমন ভাবে জ্বালাতন করত, আমাকে এমন ভাবে আঘাত করত, আমাকে এমন ভাবে মারধর করত, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার পিঠের মধ্যে এখনো মাইরের আঘাতের দাগ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি এই সন্তানকে কখনো মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, মাবুদ, ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমি তো কবরে আযাবটা দেখতে পাইলাম, তার মাকে যদি আপনি কবরে আযাবটা দেখান গো নবী, আমার বিশ্বাস মা যখন দেখবে তার সন্তান কবরের মধ্যে আযাব ভোগ করতেছে, ওই মা আর শান্ত থাকতে পারবে না। মায়ের চোখের সামনে সন্তান যখন সময় কোনো বিপদের মধ্যে পড়ে, ওই মা আর শান্ত থাকতে পারে না। সন্তানের যখন সময় কোনো অসুখ হয়, মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, সমস্ত আফত বিপদ, সমস্ত অসুখ তুমি আমাকে দাও, তারপরও আমার সন্তানকে তুমি দিও না গো আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যাও, তারপরও আমার সন্তানকে তুমি উঠাইয়া নিও না। এবার মাকে দেখানো হলো কবরে আযাবটা। দেখানোর পরে মা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমার সন্তান কবরের মধ্যে আযাব ভোগ করতেছে গো আল্লাহ। ও আল্লাহ, আর একটা সেকেন্ডও আমার সন্তানকে কবরের মধ্যে আযাব দিও না, আমার সন্তানের সব কিছু আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মা যখন সময় মাফ করে দেয়, সাথে সাথে কবরে আযাবটা আল্লাহ বন্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। এজন্য আমি আজকে যা আলোচনা করলাম আপনাদের সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই সব কিছুর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদ গো, ও দয়ার আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম গো আল্লাহ, সবটুকুন যা কবুলার মঞ্জুর করেছো, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া
আমাদের প্রত্যেকের নাম দরিয়া দরিয়া সোনার মক্কা মদিনায় সবটুকুন তুমি পৌঁছাইয়া দাও মাবুদ গো। আমরা যারা হাত বাড়াইলাম গো আল্লাহ, আমাদের আদরের মা বাপ, দাদা দাদি, নানা নানি, মায়ের মানুষ, মহব্বতের মানুষ সহ বংশীর যত মানুষ অন্ধকার কবরের মধ্যে শায়িত গো আল্লাহ, প্রত্যেকের কবরের মধ্যে তুমি সবটুকুন পৌঁছাইয়া দাও মেহেরবানি করিয়া গো আল্লাহ। আমাদের গুনাহের কারণে, আমাদের অপরাধের কারণে আমাদেরকে এমন কোন কঠিন রোগ বেমার দিও না গো আল্লাহ, যেই রোগ দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তুমি শেফা দান ফরমাও। আমরা যারা অভাবে আছি আল্লাহ তুমি আমাদের অভাবকে দূর ফরমাও। আমরা যারা ঋণগ্রস্ত আছি আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান ফরমাও। আল্লাহ যে সমস্যার মধ্যে আছি গো আল্লাহ, তোমার গায়েবী কুদরত দ্বারা তুমি সাহায্য দান ফরমাও। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.